নিঃসন্দেহে আল্লাহ তাআলার কথা যখন স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা যখন আলোচনা হয়, তখন যারা মুমিন তাদের দিলটা কিন্তু, অন্তরটা কিন্তু ভয়ে কাঁপতে থাকে কি থাকে না? আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআন পাঠ করা হয়, আল্লাহ তাআলার কোরআন ওই সকল মানুষের সামনে যখন পাঠ করা হয়, ওই সকল মানুষের দিল তো, ওই সকল মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হয় চয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হই চয়। আজাদিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহমায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাদের সকলকে এই মুহূর্তে জালসায় বসার জন্য সুব্যবস্থা করে দিলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সামিমুল কলব থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ মনে হচ্ছে একদম ছোট, আরো জোরে সোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। আমি অধম, অযোগ্য, নালায়েক, বড়দের মাঝে এবং বড়দের আদেশে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন ও হাদিস থেকে কথা বলার সুযোগ করে যদি আল্লাহ তাআলা দেন, ইনশাআল্লাহ কথা বলবো। সকলে বলেন আমিন। আমি কোরআন থেকে সূরাত আলী ইমরান 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মায়ার সুর দিয়ে ডাক দিলেন, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ তাআলার বিধান না মানার ভয়, যে সারা জীবন দিলের ভিতরে মনের ভিতরে খালি
কল্পনা জাগলো দিলের ভিতরে, খালি আমি এটা আনলাম যে আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করি। আসলে কি এই ভয়ের কথা বলছে? আমি ইসলামের শরীয়ী বিধানের কোনো কিছুই মানলাম না, শুধু মুখে জবানে বললাম আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করি। এটা কি এই কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এমন ভয় যে আমার দ্বারাই যখন গুনার কাজ হয়ে যায় তখন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যখন আমার সামনে গুনার কাজ আসবে, আমার ভিতরে যখন গুনাহ করার বাসনা জাগবে, কল্পনা জাগবে, তখন আমি আল্লাহ তাআলাকে ভয় করব। আমি ওই কাজ যখন করতে যাব আল্লাহ তাআলাকে ভয় করব। আমার আল্লাহ তাআলাকে যদি আমি ভয় করতে পারি তাহলে আমার দ্বারাই কখনো গুনার কাজ হবে না। আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি তাহলে আমার কখনো পথভ্রষ্ট চিন্তা ভাবনা হবে না। আর আমি আল্লাহ তাআলাকে যদি ভয় না করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম না, দুনিয়ায় যা ইচ্ছা তাই করে গেলাম, কিন্তু আল্লাহ তাআলাকে তো ভয় করলাম না। আল্লাহ তাআলা বললেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার পর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিলেন যে আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এমন ভয় যেই ভয়টা তোমার দিলের ভিতরে সদা সর্বদা থাকবে। কার কার ভয়? আমার আপনার দিলের ভিতরে ভয় থাকবে কার? রব্বুল আলামিনের ভয় যদি থাকে তাহলে রব্বুল আলামিনকে তো আপন বানানো সম্ভব হবে। তার কারণ এই দুনিয়াতে মানুষ যখন একটা জব করে, চাকরি করে, ওই তার অফিসার পদে, যেই অফিসার পদে মালিক থাকে, বড় পদে থাকে, আর কর্মচারীরা মালিককে যদি ভয় না করে, বলেন তো ওই চাকরি কি বেশি দিন করতে পারে? ওই মালিককে যতদিন মানবে ততদিন ওই চাকরিতে থাকার সম্ভব হবে। আর মালিককে যখন ওভারটেক করে চলে যাবে, মালিক চিন্তা করবে এই কর্মচারী তো আমাকে মানে না, এই কর্মচারী আমাকে মানে না, এই কর্মচারীকে ডিলিট করতে হবে, এই কর্মচারীকে বাদ দিয়ে অন্যজন আনতে হবে, অন্য কর্মচারী আনতে হবে। এরকম দুনিয়ার হাইসিয়তে যদি এরকম হয়, না হয়ে মৃত্যুবরণ করো না। আমি আপনি দুনিয়ার বুকে যে আছি, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন, কিন্তু রব্বুল আলামিনের বিধান না মানলে বলেন তো এই দুনিয়ার বুকে শান্তি পাবো কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফাল 9 নম্বর পারায় 17 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে একটু লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন, দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন তো বলেন, মুমিন বান্দা তো তারাই যে রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলার কথা যখন মানুষ বলে, আমি আল্লাহ তাআলার কথা যখন আলোচনা হয়, আমি আল্লাহ তাআলার কথা যখন স্মরণ হয়, তখন ওই বান্দার দিলটা এমন ভীতু সন্তুষ্ট হয়, এমন ভয় কাজ করে। আল্লাহ তাআলার ভয় যখন তার অন্তরে আসে, মুমিন বান্দা তো তারাই যে মানুষের সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, তার দিলটা ভয়ে কাঁপতে থাকে। কি করতে থাকে? ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলটা কাঁপতে থাকে, তার অন্তর কাঁপতে থাকে। বলেন তো আল্লাহ তাআলার কথা যখনই বলা হয়, ভালো মানুষের দিল
দিল কাঁপা শুরু করে না খারাপ মানুষের? নিঃসন্দেহে আল্লাহ তাআলার কথা যখন স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা যখন আলোচনা হয়, তখন যারা মুমিন তাদের দিলটা কিন্তু, অন্তরটা কিন্তু ভয়ে কাঁপতে থাকে কি থাকে না? আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআন পাঠ করা হয়, আল্লাহ তাআলার কোরআন ওই সকল মানুষের সামনে যখন পাঠ করা হয়, ওই সকল মানুষের দিল তো, ওই সকল মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, তখন ওই মুমিনদের ঈমানটা বড় আরো মজবুতি হতে থাকে। যেমন আগুনের মধ্যে যখন লাকড়ি দেওয়া হয়, ওই লাকড়ি দেওয়ার কারণে বলেন তো আগুনের তাপ কমে না বাড়ে? নিঃসন্দেহে আগুনের তাপ বাড়তে থাকে। আগুনের ভিতরে যেমন লাকড়ি দিলে, পেট্রোল ঢেলে দিলে আগুনের তাপ যখন বাড়তে থাকে, তদ্রূপভাবে একজন মুসলমানের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, ওই মানুষের ঈমান যতটুকু থাকবে, আমার মনে হয় আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওই কোরআন সাক্ষী দেওয়া তো একটা সত্যবাণী। আল্লাহ তাআলার কোরআন বলে ওই মানুষ কোরআন তেলাওয়াত শোনার দ্বারায় এরকম ঈমানটা দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? এটা কি আমার বানানো কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় মুমিন তো তারাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে লক্ষ্য করে শোনার চেষ্টা করবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়া উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, অন্তর দিয়ে বিশ্বাস করে। যারা আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে অন্তর দিয়ে বিশ্বাস করেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো সন্দেহ পোষণ করে নাই, তারাই হলো প্রকৃত মুমিন। তারা কি? তারা হলো প্রকৃত মুমিন। আর আল্লাহ তাআলা বলেন, ওই বান্দারা তো সে একবারে প্রকৃত মুমিন, ঠিক আছে। আল্লাহ তাআলা পরের শব্দতে বলেন, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকুন। এবং তার জান মাল খরচ করে, আল্লাহ তাআলার পথে খরচ করে, জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো সত্যবাদী, তারাই তো সত্যবাদী যে আল্লাহ তাআলার পথে জান মাল সম্পদ আমি আল্লাহ তাআলার পথে খরচ করে আমি আল্লাহ তাআলার পথে জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই তো সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর কথা বললেন যে তারাই সত্যবাদী, তারাই সত্যবাদী যারা আমি আল্লাহ তাআলার পথে সব কিছু খরচ করে। আমি আল্লাহ তাআলার পথে খরচ করলে, আল্লাহ তাআলার পথে খরচ করলে লাভ না লস? জোরে বলেন। নিঃসন্দেহে লস আছে না লাভ আছে? এর ভিতরে সন্দেহ আছে? কিঞ্চিত পরিমাণও কি নাই? সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবে। কি বললেন? এখন বলেন তো, এই দুনিয়াতে মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, মানুষকে যদি বলা যায়, ভাই দোস্ত, তুমি তোমার সন্তানের থেকে নবীকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, ওই মানুষ নিঃসন্দেহে বলবে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি। বলেন ঠিক কিনা? এটাই বলবে কিনা? এটাই বলবে যে আমি আমার কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসি। এটা মানুষ বলতে বাধ্য হয়, এবং প্রতিটা মানুষ এই কথাই বলে। তার কারণ আপন জিনিস তো নিজের সন্তান, নিজের সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর নবীকে যত সময় বেশি না ভালোবাসবে, তত সময় তোমরা মুমিন হতে পারবে না। কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সন্তান থেকে যত সময় আমি নবীকে ভালো না বাসবে, তোমার আহলিয়া, তোমার বিবিকাকে যত বেশি ভালোবাসো, তার থেকে আমি নবীকে যত বেশি না ভালোবাসবে, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার আত্মীয় স্বজনদের থেকে আমি নবীকে যত সময় বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত পাক্কা মুমিন কখনোই হতে পারবে না। এটা কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আমি নবীকে তোমরা এই পরিমাণ ভালোবাসো যে পৃথিবীর সব বস্তুর থেকে প্রিয় মানুষ হলো আমি। এরকম যত সময় তোমার দিলের ভিতরে, তোমার অন্তরের ভিতরে জায়গা করে না নিবে, তত সময় পর্যন্ত আমি রাসূলকে এত ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না। কার কথা এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, হে ওমর, কেমন ভালোবাসো একটু বর্ণনা করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনাকে আমি এত ভালোবাসি যে আমার সন্তানের থেকে বেশি নয়, আমার মা বাবা বিবি বাল বাচ্চা থেকে বেশি নয়। আল্লাহর পয়গম্বর তখন বললেন, হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তার কারণ যত সময় তোমার আত্মীয় স্বজনদের থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, তত সময় মুমিন হওয়া সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, এখন বলেন আমি আপনাকে এত ভালোবাসি, আমি আপনাকে পৃথিবীর সকল বস্তুর থেকে, সকল আত্মীয় স্বজনদের থেকে, সকল আপন মানুষদের থেকে কসম খোদার, হে নবী, আমি আপনাকে এত ভালোবাসি যে আমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে আপনার মতো ভালোবাসার মতো জায়গা করেছি। এরকম পৃথিবীতে মানুষ নাই, এরকম কোনো কাউকে ভালোবাসি না। একমাত্র আমি আপনাকে এমন ভালোবেসেছি যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপন করে নিয়েছি। বলেন ঠিক কিনা? এই জন্য
আমার আপনার দিলের ভিতরে এরকম ভালোবাসা পয়দা করতে হবে, আমার আপনার দিলের ভিতরে এরকম যত্ন পয়দা করতে হবে যে পৃথিবীর সকল বস্তুর থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। এরকম ভালোবাসার পয়দা যদি ভালোবাসা এবং দিলের ভিতরে থাকে, তাহলে সর্বপ্রথম আপনার দিলের ভিতরে যদি এরকম থাকে যে আমার দিলের ভিতরে এক নম্বর আশিক রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে, তাহলে তখনই আপনার মুমিন হওয়া সম্ভব। এছাড়া আপনার কখনো পাক্কা মুমিন হওয়া সম্ভব কখনোই হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি যা জিজ্ঞেস করলেন, মাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, ঈমানের নিদর্শন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। ঈমানের নিদর্শন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইযা আসরাতুকা ওয়াসাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ভালো কাজ করবে এবং তোমার ভালো কাজের সাক্ষ্য দিলের ভিতরে ভালো লাগবে, যখন তুমি ভালো কোনো কাজ করবে, তোমার দিল যদি আনন্দিত হয়, তোমার দিলের ভিতরে এরকম প্রশান্তি লাভ করে, এবং মন্দ কাজ যখন তুমি করবে এবং মন্দ কাজ করার কারণে তোমার ভিতরে ব্যথায় ব্যথিত হবে, ফাআনতা মুমিন, তখন তুমি নিঃসন্দেহে বুঝতে পারবে একজন মুমিন। তাহলে বান্দা যখন খারাপ কাজ করে, বান্দা যখন ভালো কাজ করবে, তার দিল যদি এরকম সাক্ষ্য দেয়, ভালো লাগে, তাহলে নিঃসন্দেহে বুঝতে হবে যে এটা মুমিনের ভালো কাজ। আর যখন খারাপ কাজ হয়ে যাবে, খারাপ কাজের দ্বারাই যখন ব্যথায় ব্যতীত হয়ে যাবে, তখন ওই মানুষটা, আল্লাহ রাসূল বলেন, ফাআনতা মুমিন, তুমি বুঝে নিবে তুমি একজন মুমিন। একজন মুমিনের কাজ তো এরকম হওয়া দরকার, এরকম ভালো ভালো কিছু হওয়া দরকার। আর যখন এরকম ভালো কিছু হয়ে যাবে, তখন একটা মুমিনের লক্ষণ। মুমিন কখনো খারাপ কিছু করতে পারে না, মুমিন কখনো ভালো কিছু ছাড়তে পারে না। বলেন ঠিক কিনা? আমরা সকলেই চিন্তা করব, চেষ্টা করব আমাদের দ্বারাই যেন সব সময়ের জন্য ভালো কিছু হয়, আমার দ্বারাই যেন সব সময় খারাপ কিছু বর্জন থাকে। আমার দ্বারাই যখন ভালো কিছু হতে শুরু করবে, তখন আমি ইসলামের দিকে অগ্রসর হতে শুরু করব। আমার জান্নাতের পথ সহজ হয়ে যাবে, জাহান্নামের পথ দূরে সরে যাবে। চেষ্টা করবো তো এরকম ইনশাল্লাহ। আমরা চাই সকলেই যেন দিনের কাজ বেশি বেশি করা, ভালো কাজ বেশি বেশি করা, দিনের কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা একটা মুমিনের কাজ। এগুলা মুমিনের লক্ষণ। যখন মুমিন এগুলা করতে থাকবে, তখন একজন মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহান।